হ্যালো ভিউয়ার্স, কিতা খবর? আশা করি সব ভালো আছো। যারা যারা স্টেট ব্যাংক অ্যাকাউন্ট আছে তোমাদের ভিডিওটা কিন্তু মিস করিও না, আর ভিডিওটা বিনা স্কিপ করে দেখিয়া যাইও। কারণ এই ভিডিওটা আমি তৈরি করছি, কয়েকটা ফোন আমার কাছে আইছে এবং আমার খোয়া হয়েছে যে এই ধরনের একটা ভিডিও দেও না, কেটার লাগি আমরা এই জিনিসটা করতাম পারি না। আর ব্যাংকিং রিলেটেড নিয়ে কারো যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমার কমেন্ট করতে পারো। আমি নেক্সট ভিডিও বানাইমু এই ব্যাপারে। আমরা স্টেট ব্যাংকের ইনো এসবিআই হইয়া একটা অ্যাপ্লিকেশন পাই, আর এটার মাধ্যমে কিন্তু আমরা নেট ব্যাংকিং খুলতাম পারি। যখন আমরা ইন্টারনেট ব্যাংকিং ইনো এসবিআই দিয়ে খুলি তখন কয়েকদিন পরে কিন্তু এইটা পাসওয়ার্ড রিসেটর লাগিয়া হয় বা পাসওয়ার্ড চেঞ্জর লাগিয়া হয়, বা দ্বিতীয় নম্বর বা যদি তুমি মোবাইল চেঞ্জ করি যাও বা যদি এই অ্যাপ্লিকেশনটা আপডেট করা হয় তখন কিন্তু পাসওয়ার্ড চেঞ্জর লাগিয়া হয়। সময় আমরা কিতা করি, ব্যাংকে যাই, ব্যাংকে গিয়া আমরা পাসওয়ার্ড চেঞ্জ করিয়া আনি। তো আজকে আমি তোমাদের দেখাই দিই বহু সহজ একটা জিনিস, ব্যাংকে যাওয়া লাগতো না, তোমার আপনার মোবাইল দিয়ে তুমি ইনো এসবিআই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা নতুবা পাসওয়ার্ড রিসেট করতে পারবা। তো চলো এখন বেশি দেরি না করি আমরা মূল কামটা করা যাক। তুমি বলা করি আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করিও, আর যেইভাবে আমি করবো সেম ভাবে তুমি করিও। অবশ্যই তুমি মানে নতুন একটা পাসওয়ার্ড রিসেট করতে পারবা। তো এরকম তো গেছি আমি আমার মোবাইল স্ক্রিনও, আর মোবাইল স্ক্রিনও আবার পরে আমি গুগলে গেছি। গুগলে যাওয়ার পরে আমি টাইপ করবো অনলাইন এসবিআই, মানে অনলাইন এসবিআই আমি যেইভাবে টাইপ করি আর তুমি সেইভাবে টাইপ করিও। আর তুমি দেখতে পারবে সর্বপ্রথম সারার উপরে অনলাইন এসবিআই হয়ে একটা সাইটে ইয়া দিছে। এই সাইটটার মাঝে কিন্তু আমরা এখন ক্লিক করবো। এই সাইটটা যখন ওপেনিং হইব আর পরে দেখতে পারবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হইয়া আর একটা সাইটে আমরা সামনে ওপেন হয়েছে, আমরা ওটার মাঝে ক্লিক করবো। এরপরে দেখতে পারবে মানে আর একটা সাইট আমরা গেছে ওপেন হয়েছে, এখানে লগ ইন হইয়া আছে সারার উপরে। লগ ইন নামের যে অপশন আছে ওটা ক্লিক করবো আমরা। এটা ক্লিক করার পরে সারার উপরে দেখতে পারবে কন্টিনিউ টু লগ ইন হয়ে আর একটা সাইট আমরা গেছে ওপেন হয়েছে। তখন আমরা এখন কিন্তু কন্টিনিউ টু লগ ইন যে একটা অর্থাৎ ক্লিক করবো। এটা ক্লিক করার পরে কয়েকটা জিনিস আমরা দেখতাম পারি, আর ইউজার নেম পাসওয়ার্ড বা ক্যাপচার ডালার লাগে হয়েছে। তো আমরা এই দেখুন কিছু তা দিতাম না, না দিয়ে সিধা আমরা নিচে যাইমু। নিচে যাবার পরে এখানে নিচে আমরা সবার নিচে দেখতাম পারি আর একটা ফরগেট ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড হইয়া। এই যে ফরগেট ইউজার নেম লগইন পাসওয়ার্ড ওটাত ক্লিক করবো। এইটাত ক্লিক করার পরে আমরা গেছে আর একটা সাইট হিয়া ওপেন হইব, আমরা দেখতাম পারি আর ফরগেট মাই লগইন পাসওয়ার্ড হইয়া। আমি জুম করে দেখাই আর তোমাদের এই ফরগেট মাই লগইন পাসওয়ার্ডর মানে সাইটে দেখতে পারি মানে ডাউনে দিয়ে ছোট মোটো একটা ডটের মতো একটা জিনিস আছে, আমরা জাস্ট ওটার মাঝে ক্লিক করবো। এটাত ক্লিক করার পর দেখতে পারি মানে এখানে আইছে ফরগেট মাই লগইন পাসওয়ার্ড এবং ফরগেট ইউজার নেম। তো আমরা ফরগেট মাই লগইন পাসওয়ার্ডও রাখি দিব। রাখিয়া এই নিচে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখো আইছে ইউজার নেম, ব্যাংক অ্যাকাউন্ট, কান্ট্রি, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ এবং ক্যাপচার। এই সম্পূর্ণ জিনিস কিন্তু আমরা ফিল করতে হইব। ইউজার নেম তো অলরেডি তোমার কাছে ফইলাও আছে, কারণ এই ইউজার নেমটা এখানে সেম হিসাবে ডালিবাই। তো আমি সব কোনো ডালিয়া এখন কিন্তু সাবমিট করে দিছি। সাবমিট করার পরে কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর একটা ওটিপি আইব, আর এই ওটিপিটা এখানে ডালিয়ে আবার আমরা সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে আমরা কাছে আর একটা অপশন আছে, আমরা সর্বপ্রথম উপরে দেখতাম পারি আর দেন ইউজিং এটিএম কার্ড ডিটেলস, আরো নিচে মানে দুইটা অপশন আছে। তখন এগুলো না করে আমরা ইউজিং এটিএম কার্ড ডিটেলস এই যেটা ওটার মাঝে টিক করে আমরা সাবমিট করিয়া দিব। এটা সাবমিট করার পরে আমরা গেছে এরকম ভাবে আইব যে তোমার এটিএম কার্ডের লাস্ট 4 ডিজিট তুমি দেখতে পারবা, আর তোমার নামও দেখতে পারবা, সম্পূর্ণ দেখতে পারবা। তখন কিন্তু ওই সাইটে দিয়ে আমরা টিক লাগাই এটা কনফার্ম করে দিব। এখানে দেখতে পারবে আমরা কার্ড হোল্ডার নেম এবং পিন নম্বর, তোমার এটিএম এর পিন নম্বর এবং ভ্যালিড এক্সপায়ারি যে এটিএম কার্ডের উপরে যে ডেট আছে এগুলো কিন্তু এখানে লিখতে হইব এবং ক্যাপচারটা ডালতে হইব। ডাললে কিন্তু আমরা প্রসিডও ক্লিক করব। যখন প্রসিডও ক্লিক করব তখন দেখতে পারবে আমরা কাছে আইছে ইন্টার নিউ লগ ইন পাসওয়ার্ড। তো এখানে আমরা মানে একটা পাসওয়ার্ড ডালার লাগে হয়েছে এবং নিচে দেখতে পারবে হয়েছে কনফার্ম নিউ লগ ইন পাসওয়ার্ড। কারণ দুটা পাসওয়ার্ড কিন্তু সেম হইতে লাগবে। আর পাসওয়ার্ডটা কিরকম ভাবে ডালবা দেখো, স্মল ক্যাপিটাল মিলিয়ে ডালতে লাগবে, ফার্স্ট ক্যাপিটাল হইতে লাগবে এবং @h মানে এরকম কিছু জিনিস এখানে লাগাইতে লাগবো। তো আমি তোমাদের এক্সাম্পল হিসেবে মানে এখানে লিখে দেখাইলি মানে এইরকম একটা পাসওয়ার্ড বানাইতে হইব। তো তোমাদের পছন্দ পাসওয়ার্ড বানাই এখানে আবার সাবমিট করে দিবা। যখন সাবমিট করবা দেখো এখন যে পাসওয়ার্ডটা বলছে এই পাসওয়ার্ডটা দিয়া তোমার মানে ইনো এসবিআই মানে তুমি যাইও, যাবার পরে একটা আপডেট থাকে না, তো একটা হইলে আপডেট করে দিও। আপডেট করার পরে তোমার চাইব ইউজার নেম ডালার লাগে, পাসওয়ার্ড ডালার লাগিয়া। তখন মানে তুমি এই পাসওয়ার্ডটা ডালিয়া ইউজার নেমটা তোমার কাছে ফইলা থাকিও আছে, তোমার জানা আছে মানে তখন তুমি মানে এই ইউজার নেম ডালিয়ে পাসওয়ার্ডটা ডালিয়ে যে সময় তুমি লগ ইন করবা তখন তোমার কাছে ওটিপি আইব, 100% লগ ইন হয়ে যাব। আর যদি তুমি ইউজার নেম ফাউরি লাও তো অবশ্যই আমার ভিডিওর মাঝে কমেন্ট করিও ইউজার নেম কিলা বার করে দেখতায়।
তখন আমি তোমাদের নেক্সট আর একটা ভিডিও বানাই দিব। এই ভিডিওর মাঝে তুমি দেখতে পারবা ইউজার নেম বার করা লাগে কিলা বা দেখা লাগে কিলা, সম্পূর্ণ জিনিস তুমি তোমার মোবাইল দিয়ে করতে পারবা, ঘরে বুঝিয়া বুঝিয়া ব্যাংকে যাওয়া লাগতো না। আশা করি তোমাদের কিছু না হইলেও জিনিসটা বুঝাইতে পারছি। আর সামান্য দিন তোমাদের কিছু উপকার হয়ে থাকে আমার এই ভিডিও থেকে, তো ভিডিওটা বেশ করে শেয়ার মারি দিও, অন্যরা দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, ফেসবুক থেকে দিলে পেজটা ফলো করে রাখিও। সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।